এই মুহূর্তে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়িতে পড়েছে এটা। তো এই ক্যাম্পাসটা একেবারেই নতুন করা হয়েছে। আপনারা জানেন মূল ক্যাম্পাস কিন্তু ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত। তো এই নতুন ক্যাম্পাস কিন্তু দেখতে অনেক সুন্দর, রয়েছে সুবিশাল মাঠ দেখতে পাচ্ছেন, বাচ্চারা খেলাধুলা করছে। এত বড় মাঠ আসলে সচরাচর দেখা যায় না। একটা স্কুল বা কলেজের প্রধান বৈশিষ্ট্য কিন্তু একটা মাঠ থাকা উচিত, কিন্তু আমরা ঢাকা শহরে এমনটা কোথাও দেখি না। বাসা বাড়িতে স্কুল কলেজ করা হয়, যার কারণে বাচ্চারা খেলায় অমনোযোগী হয়ে যায়। আর জানেন যে বাচ্চারা যদি খেলাধুলায় থাকতে পারে তাহলে কিন্তু তাদের মন মানসিকতা সবচেয়ে ভালো থাকে। কারণ যে বয়সটা খেলার, এই বয়সে যদি খেলতে না পারে তাদের মন কিন্তু সবসময় খিটখিটে হয়ে থাকে। তো প্রত্যেকটা স্কুল কলেজ বা বিদ্যালয়গুলোর একটা করে মাঠ থাকা উচিত, এরকমটা আইন থাকলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আসলে আইন করেও বা কোনো লাভ হবে কি না, কারণ ঢাকা শহরে জায়গার প্রচুর অভাব রয়েছে। যেখানে মানুষ বসবাস করাই কষ্ট, সেখানে এত বড় মাঠ কোথায় পাওয়া যায়, খুবই মুশকিল। তবে ঢাকার বাহিরে এখন পর্যন্ত যতগুলো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি করা হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখেছি সুবিশাল মাঠ এবং প্রচুর জায়গা নিয়ে তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে যার যার এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। এখন বি শিফট শুরু, সময় প্রায় 12টা। মর্নিং শিফট হচ্ছে সকাল 7টা থেকে শুরু হয় 11টা সাড়ে 11টা পর্যন্ত। আর বি শিফট 12টা সাড়ে 12টার দিকে শুরু হবে। তো দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 নম্বর গেট। এরকম গেট 3টা করা হয়েছে, সুবিশাল গেট। গেটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন ভবন মাত্রই শুরু করেছে, 1তলা 2তলা 3তলা পর্যন্ত কমপ্লিট, 4তলার কাজ চলতেছে। তো সুবিশাল ভবন হবে কিন্তু। আর আপনারা জানেন জলসিঁড়ির পাশে কিন্তু জলসিঁড়ি আবাসন রয়েছে, পার্ক, যেখানে মানুষ বিনোদনের জন্য যায়। তো এটা এখান থেকে বেশি একটা দূরে না, কাছেই। তো এই হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 1 নম্বর গেট। বাহিরের অংশ থেকে ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সোজা 300 ফিট চলে গিয়েছে। এখান থেকে কুড়িল বিশ্ব রোড খুব একটা দূরে না, মোটর সাইকেলে 10 থেকে 15 মিনিট। বাস রয়েছে, অটোরিকশা রয়েছে, আসা যাওয়ায় তেমন কোনো সমস্যা নেই। আর হাতের ডান পাশে জলসিঁড়ি আবাসন, একেবারেই খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছেন, কাজ চলমান। এখানে এখনও বসত বাড়ি তেমন একটা হয়ে ওঠেনি, কাশফুল দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বাহিরের অংশ। আপনারা জলসিঁড়ি আবাসনে গেলে ঠিক এইদিকে এই রাস্তাটায় চলে যেতে পারবেন, বালু নদী হয়ে হাতের বামে। দেখতে পাচ্ছেন একে একে গাড়িগুলো